আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في القرآن الكريم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم الصوم جنة। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন, যে মহান আল্লাহ রব্বুল আলামিন 1446 হিজরির মাহে রমজানের প্রথম জুমায় আমাদেরকে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই প্রিয় নবীর প্রতি, সেই প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা এই রমজান মাস পেয়েছি, মহিমান্বিত রমজান মাস পেয়েছি, ইসলাম নামক একটি জীবন বিধান পেয়েছি, কোরআন নামক একটি জীবন গ্রন্থ পেয়েছি। এবং এই অন্ধকার পৃথিবী অন্ধকার দূরীভূত করে যিনি আলোকিত করেছিলেন সেই মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ এবং সালাম পেশ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসল্লি, আমরা মাহে রমজানে উপস্থিত। আমরা সবাই রোজা, মাহে রমজানের যে ফরজ রোজা সেগুলো আমরা পালন করছি। রমজান মাস মূলত আল্লাহ রব্বুল আলামিন কী কারণে দিয়েছেন এটা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। এই রমজান মাসটা মূলত তাকওয়া বা আল্লাহ ভীতি যেটা আমরা বলে থাকি, তাকওয়া অর্জনের একটা সুবর্ণ সুযোগ এই মাসে আমরা পেয়ে থাকি। অর্থাৎ মাহে রমজানটা আসলে মূলত তাকওয়া অর্জনের কি উপায়, এই একটা মাস আমরা তাকওয়া অর্জনের যে কিছু উপায়গুলো খুঁজে বের করব, যে উপায়গুলো অবলম্বন করলে আমরা তাকওয়া অর্জন করতে পারব। আমি সামান্য কিছু সময় মাহে রমজানে তাকওয়া অর্জনের উপায়গুলো নিয়ে সামান্য কিছু সময় ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথমে আমরা যদি দেখি যে আসলে এই রমজান মাসটা হচ্ছে তাকওয়া অর্জনের অন্যতম একটা উপায় হলো রমজানের রোজা। অর্থাৎ আল্লাহর ভয় যদি আমার ভেতরে আনতে চাই, নিজের ভেতরে যদি আমরা আল্লাহর ভয় বা তাকওয়া যদি অর্জন করতে চাই, তাহলে সেটার সর্বোত্তম উপায় হলো এই রমজানের রোজা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দুনিয়ার সমস্ত ঈমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ তোমাদের পূর্ববর্তী জাতির উপরেও যেভাবে রোজা ফরজ করা হয়েছিল যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। অর্থাৎ আমরা যদি মানব জাতির ইতিহাস দেখি তাহলে দেখব আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী এবং তাদের উম্মতের উপরে রোজাটা ফরজ ছিল, বা তারাও রোজা রাখতেন, কিন্তু তাদের রোজার সিস্টেমটা আমাদের এই রোজার মতো না। তারা প্রতি আরবি মাসের 13, 14 এবং 15 তারিখ যে রোজাটা, অর্থাৎ আইয়ামে বীজের যে রোজা, প্রত্যেকটা নবী এবং তার উম্মতরা এই রোজাগুলো করত। সেই হিসেবে দেখা যায় 12টা মাসের 3টা করে যদি রোজা হয় তো 36টার মতো রোজা হয়ে যায়। এছাড়াও বিভিন্ন নবীর বিভিন্ন ঘটনা আমরা জানি, তারা বিশেষ বিশেষ ঘটনা উপলক্ষে রোজা রাখতেন। যেমন মুসা আলাইহিস সালামের একটা ঘটনা আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিনাই পর্বতে ডেকে বললেন যে তুর পাহাড়ে, যে সেখানে যে তিনি 40 দিন তিনি একাধারে রোজা রাখলেন, তারপরে তার উপরে তাওরাত কিতাব যে আসলো। তো আমরা যদি দেখি তাহলে দেখব যে মুসা আলাইহিস সালামের এই ঘটনাটাও আমরা দেখতে পাই যে তাওরাত কিতাব নাজিল হলো। অর্থাৎ তিনি একটানা 40 দিন রোজা থাকলেন। প্রথমে থাকলেন 30 দিন, তারপর আল্লাহ তাআলা বললেন যে তুমি আরও 10 দিন থাকো। এভাবে 40 দিন যখন রোজা রাখা হয়ে গেল তখন তার উপরে তাওরাত কিতাব নাজিল করা হলো। অর্থাৎ আমরা দেখব যে পৃথিবীর প্রত্যেকটা নবীর উপরেই তারা রোজা রাখছে।
তাদের উম্মতেরাও রোজা রাখছে। কিন্তু আমাদের উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল সিস্টেম করে দিলেন, সেটা হলো যে শুধু আমরা এই রমজানের রোজাটাকে ফরজ করে দিলেন, অর্থাৎ একটা না, কোনো ওই আদম আলাইহিস সালামের সময় যেরকম আয়ামে বীজের ওই রকম না, আলাদা আলাদা করে না, একবারে একটা না, রমজানের আমরা 30টা রোজা করব। তো এই রোজাটা করলে আমরা তাকওয়া অর্জন হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষ, পৃথিবীর সমস্ত নবী রাসূল রোজা রেখেছিলেন, তাদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল, আমাদের উপরেও রোজা ফরজ করা হয়েছে, কারণ আমরা যেন আল্লাহর ভয় তাকওয়া এটা যেন আমরা অর্জন করতে পারি। এছাড়াও আমরা যদি দেখি যে রোজাদারের যে মূল্যায়ন এটা কিন্তু বেশি, কোরআন হাদিসে যদি আমরা দেখি যে রোজাদারের মূল্যায়ন বেশি হওয়ার কারণ কি? কারণ হলো যে আমরা সব ধরনের ইবাদত যেগুলো আছে, যেমন ধরেন নামাজ, হজ, জাকাত দেওয়া, দান সদকা করা, এই জিনিসগুলো মানুষের চোখে পড়ে। আপনি চাইলেও কিন্তু মানুষের চোখের আড়ালে এগুলো করা সম্ভব না। তো আমরা যে নামাজ পড়তে যাচ্ছি এটা তো সবাই দেখতেছে, আমরা নামাজ পড়তে যাচ্ছি। হজ করতে যাই, ওটাও মানুষ দেখে। জাকাত দিই, ওটাও মানুষ দেখে। দান সদকা এটাও দেখে। কিন্তু আমি আপনি যে রোজা আছি এটা কিন্তু কেউ দেখে না, এটা কিন্তু বোঝা সম্ভব না। আমরা এখানে নামাজ পড়তে যাচ্ছি, এটা তো আমরা সবাই জানি যে নামাজের জন্য যাচ্ছি, কিন্তু আমরা কি রোজা আছি না আছি এটা কিন্তু নিজে ছাড়া কারো কিন্তু দেখার সম্ভব না বা বোঝার সম্ভব না। অর্থাৎ এই যে রোজার যে একটা বিশেষ একটা মর্যাদা, কারণ রোজাটা মূলত অন্যান্য ইবাদতও আল্লাহর জন্য করা হয়, কিন্তু সেটা মধ্যে মানুষ দেখানোর একটা সুযোগ থাকে যে আমি বেশি বেশি করে নামাজ পড়ি, মানুষ দেখুক যে খুব নামাজ পড়ে। কিন্তু রোজাটা আসলে মানুষকে দেখানোর কোনো সুযোগ নাই, অর্থাৎ মানুষ দেখুক আমি রোজা আছি এটা করার কোনো সুযোগ নেই, কারণ আপনি রোজা আছেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। অর্থাৎ কেউ ধরেন যে ক্লান্ত শরীর পুকুরে একটা ডুব দিল, সে নিচে যে পানি ভেতরে গেল কি গেল না সেটা তো সে আর আল্লাহ ছাড়া আর কেউ জানে না, তাই না? সে চাইলে কিন্তু 2-1 ঢোক পানি খেয়ে উঠে আসতে পারে। তো আবার অথবা বাড়িতে কিছু খাইয়ে দে, বাইরে এসে সে খুব ফিটফাট যে আমি রোজা আছি, বোঝার উপায় নাই। তার মানে অন্য ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য হলেও এটা একদম বিশেষ করে আল্লাহর সন্তুষ্টির জন্য আরও বেশি করে, এটা মানুষকে দেখানোর এখানে কোনো সুযোগ থাকে না। তো এরপরে আমরা রমজানে নামাজের প্রতি বিশেষ করে বেশি যত্নবান হব, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আমরা রমজানে ঠিকমতো আদায় করব, সুন্নত নামাজগুলো পড়ব, নফলগুলো করব, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করার চেষ্টা করব। আমরা তারাবির নামাজ পড়ব, তাহাজ্জুদের নামাজগুলো পড়ব। অর্থাৎ রমজানে আপনি এমনি নামাজ পড়লে বা কোনো কিছু করলে 70 গুণ একটা সব বেশি পাওয়া যায়, কিন্তু রমজানে সেটা 70 থেকে শুরু করে 700 পর্যন্ত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এরপরে তাহাজ্জুদের নামাজ, তারাবির নামাজ এগুলো যদি আমরা পড়ি বেশি বেশি করে, তাহলে আমাদের সব কিছুতেই যদি 700 গুণ করে ধরা হয়, আমাদের আমলনামাটা অনেক ভারী হয়। অর্থাৎ নামাজের প্রতি আমাদেরকে যত্নবান হতে হবে। বিশেষ করে রমজানে আমরা আমাদের অঞ্চলে, বাইরের অঞ্চলে মানুষ ইবাদত আরও বেশি করার চেষ্টা করে, মানুষ ইবাদত বেশি করে। তারপরে আপনার ব্যবসায়ী যারা আছে তারা দ্রব্যমূল্যের দামটা কমে রাখে সওয়াবের আশায়। কিন্তু আমাদের এই অঞ্চলটা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই অঞ্চলের মুসলমানদের, না আমরাও যেহেতু এই জাতিরই অংশ, আমাদের সবারই আর কি এই সমস্যাটা আছে যে আমরা ব্যবসায়ীদের মানে শয়তান মনে হয় আমাদেরকে এই ব্যবসায়ীদের দায়িত্বই দিয়ে যায় যে মানুষকে কষ্ট দেওয়া। অর্থাৎ দ্রব্যমূল্যের দাম, খ্রিস্টান প্রধান যেগুলো দেশ আছে ইউরোপের, তারা পর্যন্ত দ্রব্যমূল্যের দাম কমে রাখে। সেখানে 90% মুসলমানের দেশ, রমজান মাস আসলে আরও দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়। মানে মানুষকে কষ্ট দেওয়া, এগুলো করা যাবে না। তো এই যে বাংলাদেশের এই অঞ্চলের মানুষের এই সমস্যাগুলো, এবং আরেকটা সমস্যা হচ্ছে নামাজ নিয়ে যত্নবান না। অর্থাৎ আমরা রমজান মাস
5 ওয়াক্ত নামাজ পড়বো, তারাবির নামাজ পড়বো, তাহাজ্জুদের নামাজ পড়বো, এটা নিয়েও বিতর্ক। এখানে রমজান মাস আছে আপনার সওয়াব অর্জনের মাস। আমরা যত বেশি পারবো রমজানের এই নামাজগুলো পড়ব। ধরেন একটা উদাহরণ দিই, তাহলে আমাদের এই বিতর্কটা আর হবে না। মনে করেন যে তারাবির নামাজ বা তাহাজ্জুদ নামাজ, একদল বলতেছে যে নামাজের প্রতি আমাদের যত্নবান হতে হবে। এটার একটা বলতে যে আমি কথাটা বলতেছি যে আমাদেরকে আসলে যত্নবান হতে হবে, এই বিতর্কটা আমাদের করা যাবে না। যেমন আমাদেরই মুসলমানদের এক দল বলতেছে যে তারা তারাবি 8 রাকাত পড়তেছে, বলতেছে না 20 রাকাত না 8 রাকাত। আচ্ছা ঠিক আছে। আবার বলতেছে যে তারাবি তাহাজ্জুদ একই, ঠিক আছে। এখন আমি দলিলটা পরে দিচ্ছি, দলিলের বিষয় পরে। আমি স্বাভাবিক সেন্সে বলি যে ধরেন একজন লোক তারাবি 20 রাকাত পড়লো, 20 রাকাত পড়লো, তাহাজ্জুদ পড়লো 8 রাকাত, নামাজ কত হলো? 28 রাকাত হলো। আর একজন তারাবি তাহাজ্জুদ যেহেতু একই, তার দলিলে তারাবি তাহাজ্জুদ 1, তারাবি 8, সে পড়লো 8 রাকাত। ধরেন এখন আসেন 1 রাকাত পড়লে 1 টাকা করে দেওয়া হবে। তো একজন মানুষ প্রতিদিন তারাবি 20 রাকাত, তাহাজ্জুদ 8 রাকাত, 28 রাকাত পড়ার কারণে সে 28 টাকা পাচ্ছে। আর একজন যেহেতু তারাবি তাহাজ্জুদ একই, তারাবি 8 রাকাত, সে পাচ্ছে 8 টাকা। তো এখন মাস শেষে দেখেন তো কার বেশি হয়, টাকাটা বেশি হচ্ছে। তো 100 বছর যদি হায়াত পান, 100 বছরে যদি 100টা রোজা পান, তাহলে দিন শেষে হিসাব করেন কত হয়। আর যিনি তারাবি তাহাজ্জুদ 8 রাকাত একই বলে 8 রাকাত পড়তেছে, তার আমল নামাটা কত হচ্ছে। এটা 100 বছরের আমল নামা যোগ করার পরে, যেহেতু রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে আবার 700 বেশি দেবে, 700 দিয়ে গুণ দিলে যেটা হবে, মনে করেন যে ওটা আপনার আমল নামা। এটা জাস্ট শুধু রমজানের, এটা শুধুমাত্র রমজানের তারাবি এবং তাহাজ্জুদ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই নেকিটা দিল। এখন আপনি এই আমল নামা নিয়ে আল্লাহর কাছে উঠলেন। বাকি জীবনের তো দান, সদকা, হজ, যাকাত এগুলো আছে। এটা জাস্ট শুধু তারাবি এবং তাহাজ্জুদ এটা যদি পড়া হয়, তাহলে আমাদের আমল নামায় কেমন নেকি সব আমরা পাবো। এই জন্য বিতর্ক করলে হবে কি, আমল নামাগুলো কমে যায়। এইগুলো আমলের মধ্যে কখনো এই বিতর্ক ঢোকানো যাবে না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সারা রাতেই জেগে থেকে নামাজ পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে থেকে নামাজ পড়তেন না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো পূর্বাপর সমস্ত গুনাই তো মাফ, সমস্ত নবী রাসূল মাসুম। এটা তো আমাদের আকীদা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবী রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলের কোনো গুনাহ নাই। নবুয়তের পূর্বেও পরে কোনো গুনাহ নাই, তারা মাসুম, নিষ্পাপ। একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ করে দিয়েছেন, তিনি নিজেই সুপারিশ করবেন কিয়ামতের মাঠে যে এই উম্মতকে বেহেশতে ঢুকাও। তিনি নিজেই সুপারিশকারী। তো যিনি নিজেই সুপারিশকারী, তিনি নিজেই রমজান মাসে নামাজ পড়তে পড়তে পা ফুলে ফেলছেন। আর আমরা এমন কি হয়ে গেলাম যে আমরা নামাজ 8 রাকাত পড়ার পরে মসজিদ ফাঁকা, 8 রাকাতের পরে মসজিদ ফাঁকা হয়ে যাচ্ছে। সূরা তারাবি 8 রাকাতের পর তাও মসজিদ ফাঁকা, আধা ঘন্টা লাগে নামাজ পড়তে সূরা তারাবি। আর বাংলাদেশের খতম তারাবিতে 1 ঘন্টার বেশি যায় না। বাইরের দেশে তো খতম তারাবি 3 ঘন্টা অন্তত যায়, 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে। বাংলাদেশের খতম তারাবি লাগে হলে 1 ঘন্টা, সেখানেও 8 রাকাতের পরে মসজিদ অর্ধেক ফাঁকা। মানে আমাদের ইবাদত আমরা নিজের থেকে করতে হবে, এগুলোর প্রতি যত্নবান হতে হবে, অর্থাৎ নামাজের প্রতি যত্নবান। কারণ কিয়ামতের দিন প্রথম প্রশ্নটা আমাকে আপনাকে করা হবে নামাজের ব্যাপারে। আমরা নিজেরা নামাজের ব্যাপারে কতটা যত্নশীল, নিজের পরিবার নামাজ পড়ছে কিনা, এগুলো আমাদের খোঁজ খবর নিতে হবে। অর্থাৎ নামাজের ব্যাপারে আমরা যত্নবান হব, বিতর্ক করা যাবে না। রমজান মাসে যত বেশি পারা যায় আমরা নামাজগুলো পড়ব। এরপরে আমরা রমজানে কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। কোরআনের একটা হরফ পড়লে 10টা নেকি, রমজানের ওসিলায় সেটা আরও বেশি হবে। এখন রমজানে অনেক সময় দেখা যায় যে হাফিজির যে নুরানি কোরআন শরীফগুলো, এগুলো 600 পৃষ্ঠা হয়। সহজ একটা হিসেব দিই, তাহলে আপনাদের কোরআন পড়তে কোনো কষ্ট হবে না। অনেক সময় রোজার মধ্যে দেখা যায় আমরা যদি 1 পারা কোরআন শরীফ পড়তে যাই, তাহলে ওই গলা শুকিয়ে যায় বা কষ্ট হয়। এটা একটু মানে সিস্টেম করে নিলে কষ্টটাও কম হয়, দিন শেষে আমলটাও বেশি হয়। সেটা হলো যে ধরেন প্রতি পাড়ায় হলো
20 পৃষ্ঠা করে পড়ে, প্রতি নামাজের আগে 2 পৃষ্ঠা, শেষে 2 পৃষ্ঠা, তাহলে নামাজে কত হলো? 4 পৃষ্ঠা হলো। এক ওয়াক্ত নামাজে 4 পৃষ্ঠা। 5 ওয়াক্ত নামাজে এইভাবে যদি করেন যে নামাজের আগে 2 পৃষ্ঠা পড়বেন, নামাজের পরে 2 পৃষ্ঠা, 5 ওয়াক্ত নামাজে এরকম করে সিস্টেম করলে তাহলে দিনে 20 পৃষ্ঠা হয়ে গেল, দেখবেন এক পারা কোরআন শরীফ কিন্তু পড়া হয়ে যায়। তো এইভাবে যদি করেন 30 দিনে, তাহলে দিনে যেহেতু 20 পৃষ্ঠা, 30 দিনে হয় 600 পৃষ্ঠা। ওই হাফিজের যে নুরানির যে কোরআন শরীফগুলো, এগুলো দেখবেন 600 পৃষ্ঠা। পুরো রমজানে আপনার কোরআন খতম হয়ে গেল, কোনো কষ্টই মনে হলো না, তাই না? এইরকম পদ্ধতি করতে হবে। এখন আপনি যদি এখানেও দলিল খোঁজেন যে না কষ্ট হচ্ছে, রেখে দিই, পড়তেই হবে, পড়বো নি, এই যে এগুলো বিতর্ক করলে হবে, এবাদতগুলো ছুটে যাবে। আর এবাদত করতে যদি চান আপনি, তখন অনেক বুদ্ধি আল্লাহর পক্ষ থেকে চলে আসে, যে টেকনিকগুলো চলে আসে, তখন দেখা যায় যে আমল করতেও কষ্ট লাগে না। তো এইরকম পদ্ধতিগুলো আমরা পালন করব, কারণ এই মাসটাতেই কোরআন নাজিল হয়েছে। যেমন আল্লাহ তাআলা নিজেই বলছেন যে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটাই সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। অর্থাৎ আমরা কোরআন বেশি বেশি করে পড়ব, এটাও তাকওয়া অর্জনের একটা উপায়। বেশি বেশি আমরা দান সৎকা করব, যাদের সামর্থ্য আছে আমরা অবশ্যই দান সৎকা করব। দান সৎকা করার জন্য একবারে কোটিপতি হওয়া বা লাখপতি হওয়া কোনো বিষয় না। আমার কাছে যেটুকু সামর্থ্য আছে আমরা সেই সামর্থ্যের মধ্যেও দান করতে পারি। যেমন আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন ইন্না সাদাকাতু লা তুদফি গাদাবা রব্বি ওয়া তাদফাউ মিতাতাস সূদ। যেমন আনাস রাদিয়াল্লাহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না সাদাকাতু লিতুদফিয়া গাদাবার রব্বি, নিশ্চয় দান সৎকা আল্লাহর অসন্তুষ্টিকে কমিয়ে দেয়। অর্থাৎ আল্লাহর অসন্তুষ্টিকে কমিয়ে দেয় এবং কি করে? ওয়া তাদফাউ মিতাতাস সূদ, এবং অপমানজনক মৃত্যুকে রোধ করে। তার মানে হলো যদি কেউ দান সৎকা বেশি করে তার প্রতি আল্লাহর যদি ক্রোধ বা অসন্তুষ্টি থাকে, এই জিনিসটা কমে যায়। দান করার কারণে আল্লাহ তার প্রতি যদি কোনো কারণে রাগ করে থাকেন, তার প্রতি যদি অসন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে এই জিনিসটা আস্তে আস্তে কমে যায় এবং কি হয়? অপমানজনক মৃত্যু রোধ হয়। অর্থাৎ অপমানভাবে কিছু মৃত্যু আসে না, যেমন ধরেন রোড অ্যাক্সিডেন্টে বাজেভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল বা হত্যাকাণ্ডের শিকার হলো, তো এই মৃত্যুগুলো তখন কমে যায়। তার কপালে, তার তাকদিরে যদি এরকম কোনো মৃত্যু থাকে, অপমানজনক যদি কোনো মৃত্যু থাকে, তো বেশি বেশি দান সৎকা করলে তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসটাকে রোধ করে দেন। তো এটা হলো দান সৎকা করার একটা সুবিধা বা ফজিলত। তো আমরা বেশি বেশি এই জন্য দান সৎকা করব। আরেকটা হলো কাব বিন উজরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আস-সাওমু জুন্নাহ ওয়াস সাদাকাতু তুদফিউল খতিয়াতি কামা ইউদফিউল মা'আন নার। অর্থাৎ রোজা ঢাল স্বরূপ দান সৎকা ওয়াস সাদাকাতু তুদফিউল খতিয়াত, সাদাকাতু তুদফিউল খতিয়াত মানে হলো দান সৎকা ভুলকে বা গুনাহকে নিশ্চিহ্ন করে দেয়। তুদফিউস খতিয়াত, খতিয়াত মানে হলো ভুল করা বা গুনাহ করা, তো এটাকে কি করে দেয়? নিশ্চিহ্ন করে দেয়। কামা ইউদফিউল মা'আন নার, যেভাবে পানি আগুনকে ধ্বংস করে দেয়। অর্থাৎ পানি আগুনকে কি নিশ্চিহ্ন করে দেয়। কোথাও আগুন জ্বলে থাকলে সেখানে যদি পানি দেন, ওটা কী হয়ে যায়? পুরো নিশ্চিহ্ন হয়ে যায়, আগুনের কোনো অস্তিত্ব থাকে না। ঠিক তেমনি সৎকা করলে ওইটা তার গুনাহগুলোকে ওই রকম করে একবারে নিভে দেয়, ধ্বংস করে দেয়, নিশ্চিহ্ন করে দেয়। তো এটা এই কারণে আমরা বেশি বেশি করে দান সৎকা করব। এছাড়াও আমরা বেশি বেশি করে ইস্তেগফার পড়ব, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাবো। আমরা দরুদ ইস্তেগফার যেগুলো বেশি বেশি করে আমরা ইস্তেগফার করব। অর্থাৎ ইস্তেগফার করলে আমাদের গুনাহমুক্ত জীবন গঠনের এটাও একটা উপায়। নিজেদের জীবন যদি আমরা গুনাহমুক্ত করতে চাই, তাহলে সবসময় ইস্তেগফার পড়তে হবে। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজান ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজান ওয়া রাযাকাতু মিন হাইসি লা ইয়াহতাসিবু। অর্থাৎ যে ব্যক্তি মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার পড়ে, জাআলাল্লাহু মিন কুল্লি দিকি মাখরাজান, জাআলাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন করে দেন মিন কুল্লি দিকি মাখরাজা, মানে হলো তাকে প্রত্যেকটা বিপদ থেকে তাকে মাখরাজান মানে হলো খরাজ থেকে, মাখরাজা মানে তাকে বের করে নিয়ে আসে।
প্রত্যেকটা বিপদ থেকে তাকে বের করে নিয়ে আসেন, তার যে বিপদগুলো আছে সেই বিপদ থেকে বের করে নিয়ে আসেন। অমিন কুল্লি হাম্মাউ ফারজান, এবং প্রত্যেকটা দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করেন। ও রজাকতু মিন হাইসি লা ইয়াহতাসিবু, ও রজাকতুন, এবং তাকে রিজিক দেন মিন কুল্লি হাইসুন, এমন সব জায়গা থেকে লা ইয়াহতাসিবু, সেটা যে কোনোদিন হিসাবও করতে পারবে না বা কল্পনাও করতে পারবে না, সেই সব উৎস থেকে, সেই সব জায়গা থেকে তার প্রতি রিজিক দেওয়া হয়। অর্থাৎ এই কারণে আমরা বেশি বেশি ইস্তিগফার পড়ব। এছাড়াও আমরা বেশি বেশি দরুদ পড়ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পড়ব। এই যে এগুলো আমরা করব, নামাজ, তারপরে কোরআন তেলাওয়াত, ইস্তিগফার, দরুদ, এই কাজগুলো আমরা রমজানে বেশি বেশি করে করব। কারণ রমজান মাসটা হচ্ছে ফসল তোলার মাস। আমরা যত বেশি আমল করব তত বেশি আমাদের নেকি হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রমজান মাসে যেন বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, এবং আমরা এই রমজানের রোজার দ্বারা, আমল করার দ্বারা যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।